তাহাজ্জুদের নামাজ হলো এমন এক ইবাদত যা গভীর রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করার এক সুবর্ণ সুযোগ, যেখানে বান্দা তার রবের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করতে পারে। এই তাহাজ্জুদ নামাজ হলো আল্লাহ তাআলার খুবই প্রিয় একটি ইবাদত। আর এই তাহাজ্জুদের ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি বান্দার মনের বাসনা ও সমস্ত চাওয়া পাওয়া প্রকাশ করার একটি উত্তম মাধ্যম। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে এসে বসেন আর তার বান্দাদের দোয়া পড়া শুনতে থাকেন ও দেখতে থাকেন, এবং তাহাজ্জুদের চাওয়াকে তিনি কখনো রদ করেন না। তাহাজ্জুদের মাধ্যমে প্রিয়জনকে চাওয়া, অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের ভালোবাসার মানুষকে তাদের জীবনের সঙ্গী হিসেবে পেতে চান। এটি মূলত ইসলামের শিক্ষা অনুযায়ী সম্পূর্ণ বৈধ, কারণ আল্লাহ তাআলা বান্দার প্রার্থনাকে শোনেন এবং উত্তমভাবে কবুল করেন। এক আল্লাহর কাছে প্রত্যাশা করা। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যদি কারো অন্তরে কারো প্রতি ভালোবাসা জন্মায় এবং সে ব্যক্তি তার জীবনে হালালভাবে সম্পর্ক রাখে, তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে তার চাওয়া যেতে পারে। তবে এটা অবশ্যই বলতে হবে যে, হে আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জীবনের অংশ বানিয়ে দিন, আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয় তাহলে তাকে অন্তর থেকে মুছে দিন। উত্তম বিকল্প কিছু আমাকে দান করুন। এভাবে তাহাজ্জুদের সেজদায় কান্না করে চাইতে পারেন। কখনো কখনো এমন মনে হয় যে আমি যাকে ভালোবাসি তাকে পাওয়া সম্ভব কিনা। এই অবস্থায় তাহাজ্জুদে দোয়া করে চাওয়া যায়, তিনি অবশ্যই মনের এই চিন্তা দূর করে দেবেন। যেটা আমাদের উত্তম হবে সেটাই তিনি দান করবেন। তাহাজ্জুদে আপনার প্রিয় মানুষকে চাওয়ার আগে অবশ্যই আপনার মনকে বিশুদ্ধ রাখতে হবে এবং হালাল বা ইসলামী পরিমণ্ডলী স্থাপনের মাধ্যমে দোয়া করা উচিত। যদি আল্লাহ চান তাহলে অবশ্যই কঠিনকে সহজ এবং অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। আর যদি আপনার জন্য সে কল্যাণকর না হয় তাহলে অবশ্যই তার থেকে উত্তম কাউকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে দেবেন। তিনি যা করেন উত্তম করেন, তার ফয়সালায় রাজি থাকুন, দেখবেন উনি আপনার চাওয়ায় রাজি হয়ে কুন বলে দিবেন আর অসম্ভবকে অলৌকিকভাবে পূরণ করে দেবেন।